প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ চলে এসেছে পবিত্র শবে মেরাজ 2026 সালের আর মাত্র কয়েকদিন বাকি। আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ রাতটি, মর্যাদাপূর্ণ রাতটি আর মাত্র কয়েকদিন বাকি আছে। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শবে মেরাজ কত তারিখ, কী বারে আপনাদেরকে জানিয়ে দিব। এবং এই পবিত্র শবে মেরাজের মাসে, রজব মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। কতটি রোজা রেখেছেন, রোজার নিয়ত কি, কিভাবে রোজা রেখেছেন আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব। এবং এই পবিত্র শবে মেরাজের মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন, কোন কোন সময় নামাজ পড়েছেন, নামাজ কোন সূরা দিয়ে পড়েছেন, এবং নিয়ত সহকারে আপনাদেরকে জানিয়ে দিব। তারপরে পবিত্র শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে সেটাও জানিয়ে দেব। এই রজব মাসে, পবিত্র শবে মেরাজের মাসে এবং পবিত্র শবে মেরাজের রাতে কি কি জিকির করতে হবে, কি কি দোয়া পড়তে হবে, কি কি ইস্তেগফার পড়তে হবে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাত কিভাবে করতে হয়, শুরুতে কি পড়তে হবে, মাঝে কি পড়তে হবে, শেষে কি পড়তে হবে আপনাদেরকে জানিয়ে দিব। এই পবিত্র মাস শবে মেরাজের মাস, রজব মাস শুরু হয়ে গেছে, কয়েকদিন চলে গেছে। আপনি যদি পুরো ভিডিওটা শোনেন তাহলে কবে, কোন তারিখে শবে মেরাজ এটা জানতে পারবেন। কি কি বারে, কোন কোন তারিখে রোজা রাখতে হবে সেটাও জানতে পারবেন। তারপর আপনি জানতে পারবেন কত রাকাত নামাজ পড়তে হবে, কোন সূরা দিয়া নিয়ত কিভাবে সেটাও জানতে পারবেন। কি কি জিকির করতে হবে, দোয়া পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দিব মুনাজাত কিভাবে করবেন, সুন্দরভাবে আমল কিভাবে করবেন। এ মাস বড় দামি মাস, এই মাস শবে মেরাজের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাস তো আল্লাহর, কিন্তু তারপরেও এই মাসটিকে বিশেষভাবে আল্লাহর মাস কেন বললেন? কারণ হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, সে সত্তা যে মহান রব তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তারপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নিদর্শনাগুলি আল্লাহ তাআলা দেখিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন। এই পবিত্র মেরাজের মাস হলো এই রজব মাস চলছে। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে কিছু তথ্য তুলে ধরলাম। এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। 1 নম্বর আলোচনা, শবে মেরাজ কবে। আরবি তারিখ অনুযায়ী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি হচ্ছে পবিত্র শবে মেরাজ। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে হলো পবিত্র শবে মেরাজ। বলতে পারেন যে হুজুর, আরবি তারিখ এতটা ভালো বুঝি না, আপনি ইংরেজিতে তারিখটা বলে দিলে আমাদের জন্য সহজ হবে। ইংরেজি তারিখ হচ্ছে এই জানুয়ারি মাসের 16 তারিখ। এই জানুয়ারি মাসের 16 তারিখ, আল্লাহু আকবার, পবিত্র শবে মেরাজ। আর বারটা পড়বে শুক্রবার। শুক্রবার পবিত্র শবে মেরাজ। তাহলে আমরা তারিখটা জেনে নিলাম কি বারে শবে মেরাজ। আরবি ইংরেজি বার সব ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন এই পবিত্র শবে মেরাজের মাসে আমরা কয়টি রোজা রাখবো, রোজা রাখার নিয়ত কি এবং কোন কোন দিনে রোজা রাখবো আসুন আমরা জেনে নেই। প্রথমে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন।
প্রিয় মা বোনেরা, 3 প্রকারের রোজা রাখবেন। এক প্রকার হলো প্রত্যেক এই রজব মাসে যেই বাকি সোমবারগুলো আছে, সামনে যেই সোমবারগুলো আসবে পবিত্র শবে মেরাজের মাসে, রজব মাসে, এই সোমবার দিনে রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। এজন্য প্রত্যেক সোমবার দিন রোজা রেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সোমবার দিন রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এজন্য সোমবার দিনে রোজা রাখবেন। দ্বিতীয় নাম্বার রোজা হলো এই রজব মাসে বাকি যেই বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলার নির্দেশে জমিনে অনেক ফেরেশতা আছে, যেই ফেরেশতারা বান্দার আমলনামা কোড করেন, লিখেন। ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে বান্দারা আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমি যেন রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আমার মালিকের কাছে পেশ করা হয়। এজন্য প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি। সাহাবীরাও তারপর বৃহস্পতিবার থেকে রোজা রাখতেন। তাহলে এই রজব মাসের শবে মেরাজের মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো। রোজা রাখার নিয়ত হলো সেম, সোমবার দিনের রোজার যে নিয়ত বৃহস্পতিবার দিনের রোজার একই নিয়ত। এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আগামীকাল নফল রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আগামীকাল রাতের বেলা সেহরি খেয়ে সাথে সাথে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। অথবা আগামীকাল না বললেও চলবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করছি, বাস। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই মাসে আইয়ামে বীজের রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজা রাখবেন 3টা। কয়টা? আইয়ামে বীজের রোজা রাখবেন 3টি। রজব মাসের 13, 14, 15, রজব মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা রাখতেন। নবীজি খুব যত্ন সহকারে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলো ছাড়াও আপনি যদি আরও বেশি বেশি নফল রোজা রাখতে চান তাহলে আপনি অন্যান্য দিন রোজা রাখতে পারেন। রোজার ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা এই পবিত্র শবে মেরাজের মাসে, শবে মেরাজের রাতে দিনে কত রাকাত নামাজ পড়ব। আমরা 1 নম্বর যে নামাজ পড়ব সেটি হলো নবীজি মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি উম্মতের কথা চিন্তা করে করে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো যত্ন সহকারে পড়ে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। আমার মা বোনেরা, এই শবে মেরাজের মাসে রজব মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন।
আল্লাহ তাআলা আপনার জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 2 নম্বর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত। 4 রাকাত যদি বেশি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত সহজ, এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নম্বর পুরস্কার, জিন্দগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নামাজ যে নামাজ পড়বেন সেটি হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নামাজের নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2টা হাদিসের মধ্যে 2টা ফজিলত এসেছে। 1 নম্বর ফজিলত হলো যারা ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে ফজিলত এসেছে, আপনি যদি ইশরাকের নামাজ পড়েন আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 2টা কবুল হজের নেকি দিয়ে দিবেন, 2টা উমরার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এই নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। পড়ার পরে বিশেষ করে শবে মেরাজের রাতে 12 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত পড়বেন। এভাবে পড়বেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে করে পড়বেন। 12 রাকাত পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়। আপনার যত রাকাত ইচ্ছা আপনি পড়বেন 2 রাকাত করে। তাহলে নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা এই রজব মাসে শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের রাতে দিনে আমরা যেই জিকিরগুলা করব, দোয়াগুলা পড়ব, ইস্তিগফারগুলা পড়ব। 1 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ব। রাতের বেলা ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়ব, অবসর সময় দুরূদ শরীফ পড়ব। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। 2 নাম্বার যে জিকির সেটি হলো একটি দোয়া। নবীজি রজব মাসে বেশি বেশি এই দোয়া পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 3 বার করে পড়বেন, হাঁটতে চলতে পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার, অবসর সময়ে 11 বার করে করে পড়বেন ছোট্ট ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন।
নেক সন্তান দিবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 4 নাম্বার হলো যেই দোয়া, সেটি হলো সূরাতুল ইখলাস পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 10 বার করে পড়বেন। অবসর সময় 10 বার করে পড়বেন। সূরা ইখলাস 10 বার করে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি করে বিল্ডিং পাওয়া যায়। আল্লাহু আকবার। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। যে জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে যায়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, জান্নাতের লিস্টের মধ্যে নাম উঠে যায়। সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন। তারপরে রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পড়বেন। 6 নম্বরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আপনার গুনাহ, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। শব্দ আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। শব্দ আল্লাহ কবুল করবেন। মুনাজাতের শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে, মুসলিম ভাইকে এই পবিত্র শবে মেরাজের মাসে এই আমলগুলা সঠিকভাবে সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।